আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন সুস্থ থাকার এবং দ্বীনি দাওয়াত ও তাবলীগের ব্যাপারে কিছু কথা বলবার তৌফিক দান করছেন। তো সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো। অবশ্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কিনা আমরা আজকে ভাবছি যে দাওয়াত ও তাবলীগের শত্রু মুসলমান, তারা তাদের ভুল ইনশাআল্লাহ ভেঙে যেতে পারে। যে আমরা ভাবতে পারি দাওয়াত ও তাবলীগের শত্রু বর্তমান হয়তো সাতপন্থীরা ভাবতেছে যে ওয়াজহাতি অর্থাৎ জুবাইর সাহেবের অনুসারী হেফাজতপন্থী যারা তবলিগ করে তারাই হচ্ছে এর মেন শত্রু। আবার যারা জুবাইরপন্থী তারা ভাবতেছি হয়তো মাওলানা সাদ সাহেবের অনুসারীরাই হয়তো কি আল্লাহ তাআলা না করেন যে এরাই হয়তো তাবলিগের মেন শত্রু। কিন্তু আসলে তাবলিগের মেন শত্রু কারা এটা নিজে চিহ্নিত করে এর বিরুদ্ধে ইনশাল্লাহ কাজ করা এবং দুই পক্ষই যেন মিলে যায় এজন্য চেষ্টা ফিকির মেহনত করতে থাকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত অত্যন্ত সূক্ষ্ম মেহনত ছিল, যে কাফের মুশরিকদেরকে উনি দাওয়াত ও তাবলীগের যে মেজাজ, নবীওয়ালা মেজাজ, এই মেজাজের মাধ্যমে উনি ইহুদি খ্রিস্টানদের ওনার আখলাক দেখাইছে। এই আখলাকের মাধ্যমে ওনারা তৈরি হয়েছে, তাদের দিল সায় দিছে যে না মুসলমান হওয়ার, তারা মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি প্রশ্ন হচ্ছে যে আসলে দাওয়াত ও তাবলীগের প্রধান শত্রুকে, অত্যন্ত সূক্ষ্ম বিষয়। যে ব্যক্তি শয়তান, অর্থাৎ যে ব্যক্তি ইহুদি খ্রিস্টান, তার পিছে শয়তান তো মেহনত করবে না। বাকি মেহনত তার পিছে মেহনত হবে যে কিনা ইমানদার, যে কিনা জান্নাতে চলে যাচ্ছে, শয়তান তার পিছেই মেহনত করবে এবং এই মেহনত এমনভাবে সুচারুভাবে করবে যে এটা বোঝারই উপায় নাই। যেমন কিনা ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে সর্বপ্রথম দাওয়াত ও তাবলীগকে দ্বিখণ্ডিত করার একটা বীজ বুনছে। এটা পরিপূর্ণভাবে শয়তানি একটা চক্রান্ত। শয়তানি প্রধান দাওয়াত ও তাবলীগের প্রধান শত্রু আমরা বুঝে নেব শয়তান। দ্বিতীয়ত ইহুদি খ্রিস্টান। তৃতীয়ত এই ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে এই দাওয়াত ও তাবলীগের কে বড়, কে বেশি এলেমওয়ালা, কে আমির হইতে পারে, এরকম একটা বীজ, শয়তানি একটা বীজ, যে কে বড়। তো এই বীজ বপন করছে আমাদের যারা দাওয়াত ও তাবলীগের মুরব্বী ছিল আহ, তাদের মধ্যে। তো তাদের মধ্যে এই বীজ বপন করার মাধ্যমে যে মাওলানা সাদ সাহেবের যারা কিনা উস্তাদ ছিল, তারা এরকম ভ্রান্ত পথে চলে গেছে। ঠিক আছে, এই জন্য আসলে বিষয়টা অত্যন্ত ক্রিটিক্যাল। আল্লাহ তাআলা প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। আর আমরা এটা বুঝে নেব যে আসলে দাওয়াত ও তাবলীগের শত্রু হচ্ছে, প্রধান শত্রু হচ্ছে শয়তান। এজন্য শয়তানের পানাহ প্রত্যেকের চাওয়া দরকার। আল্লাহ তাআলা প্রত্যেককে শয়তান থেকে হেফাজত করুক, আমিন।